উধার যন্ত্রণায় পাথর বেঁধে রেখেছে, বলি আল্লাহু আকবার। তোমার শ্বশুর তো পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছে, তোমাকে কোনো খাবার দিতে পারবে না, তুমি চলে যাও। হযরতে আলী কান্না জড়িত কণ্ঠে বললেন, আম্মা জান, আমি তো নবীজির কাছে খাবার চাইতে আসি নাই, আমি নবীর কাছে খাবার চাইতে আসি নাই। আমার পেটের মধ্যে যখন ক্ষুধা অনুভূত হয়, দৌড়িয়ে মসজিদে চলে যাই, নবীজির চেহারা মোবারক দেখি, আমি আলীর পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। আল্লাহু আকবার। নবীজি কতটা রহমতের ছিলেন, একটু মগজ দিয়ে দিলের কান খাড়া করে শোনে। সাহাবায়ে কেরাম 3 দিন হয়ে গেছে, পেটের মধ্যে কোনো দানা পানি নাই, খাবার খেতে পাই নাই, তারা খাবার চাইতে নবীজির বাড়িতে যায় নাই, নবীর কাছে গিয়েছে এই মর্মে, নবীজির চেহারা মোবারক দেখবে। নূর চেহারা মোবারক দেখার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদের পেটের ক্ষুধা পর্যন্ত নিবারণ হয়ে যেত। আর জোরে বলেন, নবীজি হচ্ছে এমন রহমত। আম্মা জানা আয়েশা বলেন, আমার ঘরে কোনো বাতি ছিল না, কোনো লাইট ছিল না, কত ল্যাম্প ছিল না, মাঝে মধ্যে আমি সুই দিয়ে কাঁথা সেলাই করতাম, মাঝে মধ্যে সুইয়ের মধ্য থেকে সুচ আলাদা হয়ে যেত, সুতা ভরতে গিয়ে আমি অন্ধকারে ভরতে পারতাম না, অপেক্ষায় থাকতাম, ইন্তজার করতাম, আমি অপেক্ষা করতাম কখন আমার নূর নবী আমার ঘরের মধ্যে আসে। নবীজি যখন ঘরের মধ্যে হুজরা মুবারকের মধ্যে প্রবেশ করতেন, আম্মা জানা আয়েশা বলেন, নবীজির চেহারার আলোচ্যটায় আমি সুয়ের মধ্যে সুতা ভরতাম। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী কত রহমতের ছিলেন। হজের মৌসুমে আবু জাহল তার পেতাত্তারা যারা হাজীগণ দূর দূরান্ত থেকে আগমন করত, সবার কাছে অ্যানাউন্স করেছে, প্রকাশ করেছে, মুহাম্মদ সে হচ্ছে পাগল, তার কাছে যেও না, সে যা বলে সেগুলো তোমরা শোনো না। লোকজন চিন্তা করলো, ঠিক আছে, আমরা একটু পাগল দেখব, কানের মধ্যে আঙ্গুল দিয়েছে, যে কি বলে সেটা শুনবো না, পাগল দেখবো আর আমরা চলে আসবো। নবী আমার বসে নুরানি চেহারা, নুরানি কণ্ঠ দিয়ে কোরআন তেলাওয়াত করছেন। দূর থেকে হাজীগণ এসে তাকিয়ে দেখে, একবার নবীজির চেহারার দিকে তাকায়, আরেকবার সূর্যের আলোর দিকে তাকায়। বেঈমান অবস্থায়ও তারা বলতে বাধ্য হয়, আমার নবীজির চেহারা মোবারকের কাছে সূর্যের আলো পর্যন্ত অম্লান হয়ে যায়। আল্লাহু আকবার। তারা চিন্তা করে, কি ব্যাপার, যদি পাগল হবে, চেহারা থাকবে উস্কো খুস্কো কালো, মাথায় থাকবে চুলে জট, পরনে থাকবে সালা কিংবা চট, এত সুন্দর চেহারার পাগল আমরা তো আমাদের বাপ দাদা 14 গোষ্ঠীর যতগুলো মানুষ রয়েছে তাদের মধ্যেও কেউ দেখে নাই, আমরাও কেউ দেখি নাই। সুবহানাল্লাহ পড়ে। তাদের কথার সঙ্গে তো কাজের কোনো মিল নাই, এত সুন্দর পাগল তো আমরা দেখি নাই। আচ্ছা, কান থেকে আঙ্গুলটা সরাই, পাগল গুনগুন গুনগুন করে কি বলে একটু আমরা শুনতে চাই। কান থেকে আঙ্গুল সরিয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবান মুবারক দিয়ে পবিত্র গ্রন্থ কোরআন আল কারীমের তেলাওয়াত যখন শুরু করেছেন, এই তেলাওয়াত তাদের কর্ণকুহর দিয়ে প্রবেশ করে কানের মধ্যে আর থাকে নাই, সরাসরি তাদের কলিজায় আঘাত করেছে, জায়গায় দাঁড়িয়ে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার নবীজি কত রহমতের ছিলেন, আমার নবীজি কত রহমতের ছিলেন, কত দয়ার ছিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই রহমতের নবীকে সাহাবায়ে কেরাম তাদের কলিজা দিয়ে ভালোবেসেছিলেন। হযরতে বেলাল হাবশী গোলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির ওফাতের পরে হযরতে বেলাল আবু বকরের শাসনামলে আবু বকরের কাছে গিয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন, যেই শহরে আমার নবী নাই, আমি বেলাল এই শহরে থাকতে চাই না, আমি যুদ্ধে যেতে চাই, প্রত্যেকটা যুদ্ধে আমাকে যাওয়ার অনুমতি দেন। হযরতে আবু বকর যুদ্ধে যাওয়ার অনুমতি দিয়ে দিলেন। প্রত্যেকটা যুদ্ধে হযরতে বেলাল যায়, ওই যুদ্ধে জয় অর্জন করে চলে আসে বীরের বেশে। বলেন সুবহানাল্লাহ। শহীদ হয় না, শহীদ হওয়ার তামান্না তার অন্তরের মধ্যে রয়েছে। যখন দেখলো আমি তো শহীদ হই না, যেই শহরে আমার নবী নাই, আমি বেলাল সেই শহরে থাকবো না, চলে গেলেন দামেস্কে। 6 মাস, কোন কোন বর্ণনায় রয়েছে 11 মাস, প্রায় 1 বছর সময়
তিনি দামেস্কে থাকলেন। হঠাৎ করে একদিন স্বপ্ন যোগে নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন। ডেকে বললেন, বেলাল, তুমি আমি নবীর কথা কি ভুলে গেছো? কতদিন হয়ে গেল তুমি মদিনা থেকে দূরে আছো। ও বেলাল, আমি নবীর কথা কি তোমার মনে পড়ে না? হযরতে বেলালের ঘুম ভেঙে গেল। হাউমাউ করে কান্না জড়িত কণ্ঠে চিন্তা করলেন, যেই শহরে আমি আছি এখানে তো নবীজির রওজা নাই। তাড়াতাড়ি একেবারে ক্লান্ত হয়ে পড়লেন, রেডি হয়ে তাড়াতাড়ি করে পায়ে হেঁটে রওনা করলেন মদিনার দিকে। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনায় যেই দিন পৌঁছলেন, যোহরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বসা ছিলেন, হযরতে বেলাল হেঁটে হেঁটে আসছে, সবাই দেখে চিনে ফেলেছে এবং দাঁড়িয়ে বলতেছে, আমাদের নেতা বেলাল আবার ফিরে এসেছে, আমাদের নেতা বেলাল আবার ফিরে এসেছে। বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের মাঝে যখন বেলাল রাদিয়াল্লাহু আনহু চলে আসলেন, সাহাবায়ে কেরাম বললেন, বেলাল, কতদিন তোমাকে দেখতে পাই নাই বেলাল। আযিন ইয়া বেলাল, ও বেলাল, আজকের জোহরের ওয়াক্তের আযানটা তুমি দিয়ে দাও। হযরতে বেলাল রাজি হয় না। সব সাহাবায়ে কেরাম অনুরোধ করলেন, কারো অনুরোধ তিনি রাখলেন না। পরিশেষে দুই ভাই হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা সামনে এসে বলতেছেন, আযিন ইয়া বেলাল, ও বেলাল, আপনি আযান দেন। হযরতে বেলাল সে সময় বলেছিলেন, হাসান আর হুসাইন যখন আমার সামনে এসে বলল, আযিন ইয়া বেলাল, ও বেলাল, আপনি আযান দেন, আমি বেলালের কাছে কেমন জানি মনে হলো আমার নবী সরাসরি আমার সামনে থেকে বলতেছে, বেলাল তুমি আযান দাও, বেলাল তুমি আযান দাও। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেছেন, হুমা রাইহাতান, হাসান আর হুসাইন হচ্ছে আমি নবীর আতশ। নবীজি সব সময় কোলের মধ্যে নিয়ে রাখতেন, কাঁধের মধ্যে নিয়ে রাখতেন। এজন্য নবীজির শরীরের ঘ্রাণ হাসান আর হুসাইন তাদের দুই ভাইয়ের শরীরেও পাওয়া যেত। সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাজি হয়ে গেলেন, উঁচু একটা টিলার মধ্যে উঠলেন, কানের মধ্যে হাত দিলেন, আল্লাহু আকবারের ধ্বনি বললেন 4 বার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললেন 2 বার, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বাক্যটা যখন জবান দিয়ে বের হয়েছে, বিকট একটা আওয়াজ তার কণ্ঠ দিয়ে বের হয়ে ওই জায়গার মধ্যে অজ্ঞান হয়ে বেলাল পড়ে গেছে। বেলাল আর নিথর হয়ে পড়ে আছেন, নড়াচড়া করে না। সাহাবায়ে কেরাম চলে আসলেন, সেবা শুশ্রূষা করার পরে বেলালের জ্ঞান ফিরেছে। বেলাল হাউ মাউ করে কান্না করে। হযরতে বেলালের কান্না থামানো যায় না। বেলালের কান্না থেকে সাহাবায়ে কেরাম কাঁদেন। ছোট্ট ছোট্ট বালক বালিকা যারা এসেছিল আযান শোনার জন্য, তারাও কান্না করে। হযরতে বেলালের কান্না তারিখুল ইসলামে উল্লেখ করা হয়েছে, আসাদুল বুকাই ফিল মদিনা, মদিনার মধ্যে সর্বাধিক কান্নার দিন হচ্ছে ওই দিন যেই দিন হযরতে বেলাল আযান দিতে গিয়েও আযান দিতে পারে নাই। বলা যাবে কি আল্লাহু আকবার? নবীজিকে এত ইশক করতেন, এত মোহাব্বত করতেন, নবীজিকে রহমত রূপে পেয়ে তারা নবীজির জন্য কলিজাটা ছিঁড়ে দিয়ে নিজেদের প্রাণ বিলিয়ে দেওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত থাকতেন। হযরতে বেলালকে জিজ্ঞেস করা হলো, তুমি কেন আযান দিতে পারো না? হযরতে বেলাল কান্না জড়িত কণ্ঠে বললেন, শোনো আমার বন্ধুরা, আমি যখন আযান দিতাম আমার নবীজি আমার সামনে ইমামতি করতেন। যখনই আমি আযান দিতাম নবীজি আযানের সময় আমার সামনে চলে আসতেন। আমি আল্লাহু আকবার বলতাম 4 বার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতাম 2 বার। যখন আমি বেলাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম, আমার এই শাহাদাত আঙ্গুলি দিয়ে আমি আমার নবীজির চেহারা মোবারকের দিকে ইশারা করতাম। আজকে আমি বেলাল আযান দিচ্ছি, সেই বাক্যগুলো ঠিক আছে, আল্লাহু আকবার 4 বার বললাম, আশহাদু আল্লাহ বললাম, বাক্য সব ঠিক আছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললাম। আমি আমার সামনে তাকিয়ে দেখি আমার নবীজি আমার সামনে তো দাঁড়িয়ে না। আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই, আমি আমাকে নিজেকে ধরে রাখতে পারি নাই, এই জন্য কান্না করে দিয়েছি। আমি আর কোনোদিন আযান দিতে পারবো না। হযরতে বেলাল সেদিনই সেখান থেকে আবার চলে গেলেন। নবীজির বিয়োগ, যেই শহরে নবী নাই, হযরতে বেলাল বলেছিলেন এই শহরে আমি বেলাল থাকতে পারবো না। হযরতে বেলাল মারা যাবেন, শয্যাশায়ী হয়ে আছেন, পরিবারের সবাই কাঁদে। হযরতে বেলালের চেহারার দিকে তাকিয়ে দেখা যায় তার ঠোঁটের কোণে হাসির ঝিলিক দেখা যায়। সুবহানাল্লাহ। জিজ্ঞেস করা হলো, বেলাল, মৃত্যু যন্ত্রণা মানুষের যদি আসে সে কান্না করবে, তুমি কেন হাসো বেলাল? হযরতে বেলাল সে সময় বলেছিলেন, শোনো, বাহ্যিকভাবে আমার আত্মীয় বর্গরা চিন্তা করতেছে আমার বিয়োগের পরে তারা আমাকে হারাবে, আমার সংসার আমাকে হারাবে, এতে আমার কোনো যায় আসে না।
আমি হাসি এ কারণে আমার কষ্ট আমার কাছে কোনো কষ্ট না, মৃত্যুর যন্ত্রণাটা আমার কাছে তুচ্ছ। আমি এই মুহূর্তে চোখ বন্ধ করব, সরাসরি আমার নবীর সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যাবে। আমি এই জন্য হাসি। তারা কি পরিমাণ ভালোবেসেছেন। এই হযরতে বেলাল হাবশী গোলাম ছিলেন, চেহারাটা ছিল একদম কালো, মাথার চুলগুলো ছিল এলোমেলো, হাতের নখ শক্ত শক্ত, কথাগুলো স্পষ্ট করে বলতে পারতো না। আসহাদু হাদু সিন শিন মিল হয়ে যেত, কথাটা স্পষ্ট ছিল না। একদিন সাহাবায়ে কেরাম নবীজির কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, বেলালের আযান তো শুদ্ধ হয় না, বেলালের আযান তো শুদ্ধ হয় না, বেলালকে আপনি এই দায়িত্ব থেকে বাদ দিয়ে নতুন একজন মুয়াজ্জিন নিয়োগ করে দেন। নবীজি সাহাবীদের কথা রাখতে গিয়ে হযরতে বেলালকে বললেন, বেলাল, আগামীকাল ফজরের থেকে তোমার আযান দেওয়ার দরকার নাই। হযরতে বেলাল কলিজায় আঘাত পেলেন। তাহাজ্জুদের জায়নামাজে আল্লাহর কাছে আরজ করলেন, আল্লাহ, আমি কালো, এর মধ্যে আমার কোনো হাত নাই, তুমি আমারে কালো বানিয়েছো। আল্লাহ, আমি কথা স্পষ্ট করে বলতে পারি না, এই দোষ তো আমার না, এটা তোমার সৃষ্টি। আমি গোলাম, আমার বাবাও গোলাম। আল্লাহ, আমি তো নিজে নিজে গোলাম হই নাই। আল্লাহ, এটাও তো তোমার একটা কারিশমা। তোমার সৃষ্টিকে যারা ভুল ধরে আমাকে মুয়াজ্জিনের পদ থেকে বাদ করে দিল। আল্লাহ, তোমার কাছে বিচার রইল, এই বিচারটা আমি বেলাল চাই। বলেন না সুবহানাল্লাহ। মাজলুম অবস্থায় আল্লাহর কাছে একটা ফরিয়াদ করেছে, সঙ্গে সঙ্গে আরশের মালিক সেটা কবুল করে নিয়েছে। পরের দিন সকালবেলা নতুন মুয়াজ্জিন সুললিত কণ্ঠে আযান দিয়েছে, কিন্তু ফজরের যেই ওয়াক্তটা, সেই ওয়াক্তটা আর হয় না, সুবহে সাদিক আর হয় না। নবীজি বসে আছেন, সাহাবায়ে কেরাম বসা, কি ব্যাপার, ওয়াক্ত আসে না, সুবহে সাদিক কেন, আভা দেখা যায় না, নামাজ আদায় করব। হঠাৎ করে জিবরিল আমিন চলে আসলেন, আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে কি আযান হবে না? আমার নবীজি বললেন, কেন ভাই জিবরাইল, আজকে তো নতুন মুয়াজ্জিন অত্যন্ত সুন্দর কণ্ঠে আযান দিয়েছে। জিবরিল বললেন, আল্লাহ, আল্লাহর নামের শপথ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নামের শপথ করে বলি, আজকে আযান আরশ পর্যন্ত পৌঁছাই নাই। প্রতিদিন আযান হয়, আযান পৌঁছিয়ে যায়, ওই আযানের শব্দ শুনে প্রত্যেকটা ফেরেশতা তাদের নিজের কর্মসূচি সূচনা করে, শুরু করে, সবাই তাদের নিজ নিজ কর্মে বের হয়ে যায়। বলেন না আল্লাহু আকবার। আজকে তো আযানের শব্দ যায় নাই। আমি এসেছি এই মুহূর্তে আল্লাহ রাসূলকে জানাতে। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, সারা জীবন যদি এরকম সুন্দর কণ্ঠের মুয়াজ্জিন দিয়ে আযান দেন, আযান আরশ পর্যন্ত পৌঁছাবে না। এই মুহূর্তে প্রতিদিন যেই বেলাল আযান দেয়, সেই বেলালকে দিয়ে আযান দেওয়ান না দেওয়ালে কিয়ামত পর্যন্ত আর সূর্য কোনোদিন উঠবে না। আল্লাহু আকবার। হযরতে বেলাল খুশি হয়ে গেলেন, হযরতে বেলালকে দিয়ে আযান দেওয়ানো হলো। আল্লাহর নবী মেরাজে গেলেন, মেরাজ থেকে আসলেন, বেলালকে ডেকে বললেন, বেলাল, গোপনে গোপনে কি এমন আমল করো রে বেলাল? সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিম, আরশে মহল্লা, বিশাল একটা দূরত্বের রাস্তা। জিবরাইল আমিন আমাকে নিয়ে গেলেন সিদরাতুল মুনতাহার ব্যারিকেডে গিয়ে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর পরে ধাপ দেওয়ার সুযোগ আমার নাই, আমাকে আর অনুমতি দেওয়া হয় না, আপনি একা একা যান। আল্লাহর নবী বলেন, বেলাল, আমি একা একা যাচ্ছিলাম, বড্ড ভয় ভয় লাগছিল, বড্ড ভয় পাচ্ছিলাম, একা একা যাচ্ছি নতুন জায়গা। বেলাল, আল্লাহর নামের শপথ, ওই জায়গায় আমি যাচ্ছি আর তোমার পায়ের আওয়াজ আমি ওখানে শুনতে পেয়েছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মনে হচ্ছিল, বেলাল, তুমি আমার সাথেই আছো, গোপনে কি আমল করো? বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, তেমন কোনো আমল তো আমি করি না, তবে আমি যখন ওযু ছুটে যাই, আমার সঙ্গে সঙ্গে আমি ওযু করি, আর ওযু করার সাথে সাথে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজটা আমি আদায় করে নিই। নবী আমার বললেন, বেলাল, এই আমলটা তুমি জীবনে ছেড়ো না, এই আমলটা তুমি করতে থাকো। আল্লাহ তাআলা এই জন্য তোমার সম্মান মর্যাদা দুনিয়াতে রাখে নাই, আরশ পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার নবী একদিন খাবার খাচ্ছেন, এই বেলালকে বললেন, ইজলিস বেলাল, বসো, সিট ডাউন, ইতআম, খাবারটা খাও। হযরতে বেলাল নবীজির চেহারার দিকে ফেল ফেল করে তাকিয়ে আছে, সাহস হয় না হযরতে বেলাল বসতে। নবীজি আবার বললেন, বেলাল, ইজলিস ইতআম, বসো, আমার পাত্রে খাবার খাও। হযরতে বেলাল দু চোখ দিয়ে
অশ্রু প্রবাহিত করে আর নবীজির দিকে তাকিয়ে থাকে, বসে না। নবীজি থার্ড টাইম বললেন, তৃতীয়বার বললেন, বেলাল তুমি কি আমার কথা শুনতে পাও নাই? হযরতে বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ক্ষমা করবেন, আমি 3 বার আপনার আওয়াজ শুনতে পেয়েছি, আমার কলিজায় সাহস হয় নাই। আপনি মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট, আমি হচ্ছি গোলামের ঘরের গোলাম, আপনার মতো রাষ্ট্রের প্রধানের সঙ্গে আপনার পাত্রে একসঙ্গে খাবার খাবো, কলিজার মধ্যে আমার স্পর্ধা নাই। আল্লাহর নবী বললেন, শোনো বেলাল, আপার এন্ড লোয়ার, ব্ল্যাক এন্ড হোয়াইট, সাদা কালো, ধনী দরিদ্র, এই সব কিছুর মধ্যে ভেদাভেদ সব মিটিয়ে সমতা বিরাজ করবার জন্যই আল্লাহ তাআলা আমি নবীকে দুনিয়াতে পাঠিয়েছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি একদিন বসে আছেন, সাহাবীদের উদ্দেশ্য করে আল্লাহর নবী এলান করলেন, শোনো সাহাবীরা শোনো, গভীর মনোযোগ বাড়িয়ে দেন। বাইহাকি শরীফের হাদিস, আমার নবীজি বলেন, ও সাহাবীরা মনোযোগ বাড়াও, ইন্না হাদিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদ ইযা আসাবাহুল মা। কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা জালাউহা। قال كثرة ذكر الموت وتلاوة القرآن। আল্লাহর নবী এলান করলেন, সাহাবীরা শোনো, তোমরা দুনিয়ার জমিনে বসবাস করছো, চলাফেরা করছো, প্রত্যেকটা মানুষের অন্তর রয়েছে, অন্তর, এই অন্তরগুলো গুনাহের পরিবেশে যাওয়ার কারণে মরিচিকাগ্রস্ত হচ্ছে, জং ধরে যাচ্ছে। আমার নবীজি বললেন, কেমনে জং ধরছে? একটা লোহার টুকরা, একটা লোহার খণ্ড পানির মধ্যে অনেক দিন যদি চুবিয়ে রাখা হয়, যেমনি ভাবে জং ধরে যায় মানুষের কলবগুলো, ঠিক ওইভাবে জং ধরে যাচ্ছে। সাহাবীদের মধ্য থেকে একজন দাঁড়ালেন, আরজ করলেন, ওয়ামা জালাউহা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, সেই জং আমরা কেমনে সরাবো, সেই জং আমরা কেমনে দূর করব বলে দেন। আল্লাহর নবী তখন 2টা আমল বললেন, 2টা শিরিষ কাগজের মতো আমল বলে দিলেন। قال আমার নবীজি বললেন, কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। ও আমার সাহাবীরা শোনো, বেশি বেশি মরণকে স্মরণ করো, আর বেশি বেশি তোমরা কোরআন আল কারীমের তেলাওয়াত করো। আজকে আমরা মরণকে স্মরণ করি না। আমার নবীজি বলেছেন, শেষ জামানার মানুষ সংখ্যাধিক্য হওয়ার পরেও মার খাবে। আজকে মুসলমান আমরা সংখ্যায় অনেক বেশি, এরপরেও গোটা বিশ্বে মার খাচ্ছি, কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি বলেছেন, প্রধানত 2 কারণে মুসলমানরা লাঞ্ছিত হবে।